আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা কেউ মিস করবেন না। সুন্দর দারুণ হারভেস্টিং আছে। মাশাআল্লাহ, একটু আগে দেখাই আপনাদেরকে। লাল টুকটুক করে পেকে আছে। এই দেখুন ফুল। এই যে কাঁচা, এটা পাকবে। ফুল যাবেন না, আরো অনেক আছে, অনেক আরো কিছু কথা আছে, খুব ইম্পর্টেন্ট কথা। আমি হারভেস্ট করতে থাকি আর আপনাদেরকে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মনে হয় প্রত্যেকের ছাদ বাগানে বিসমিল্লাহ একটি করে ড্রাগন ফলের গাছ থাকা অবশ্যই জরুরি। একটি থেকে আপনি আরও 10টি বানাতে পারবেন। আসলে বিসমিল্লাহ, এই ছেড়ে গেল। এই একটা গাছ যেটা আপনি একদম শুধু ফেলে রাখবেন, কোনো সার কোনো কিচ্ছু দেওয়া লাগবে না। শুধু আপনি একটু মাটি আর সামান্য কিছু সবজির খোসা মিশ্রিত একটা মাটি রেডি করে বিসমিল্লাহ আপনি এটা বসিয়ে দেবেন। তারপর আর আপনাকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। আপনাকে সে শুধু 8 মাস ফল দিয়েই যাবে, ফল দিয়েই যাবে। আর পরিচর্যা করলে তো কথাই নাই। আসুন আজকে অনেক হারভেস্ট করবেন ইনশাআল্লাহ। চলুন আমার সাথেই থাকুন। আমার আনার গাছ দেখুন, মাশাআল্লাহ, দেখুন শুধু অবস্থাটা দেখুন আনারের। একদম ভিতরে ভিতরে প্রচুর হয়েছে। ইনশাআল্লাহ সবগুলো আনার গাছে অন্য সময় একবারে দেখাবো। এই ড্রাগন গাছ ওইখানেও পেকে আছে, দেখুন দেখুন বিসমিল্লাহ। দেখুন এই একটা ডালে, এই দেখুন, একটা, দুইটা, তিনটা। মানে নন স্টপ আপনি ইনশাল্লাহ এটা হারভেস্ট করতেই থাকবেন। কাঁচা ফল পাকা ফল থাকেই, তাদেরকে তো দেখাচ্ছি আমি। কাঁচা আছে, পাকা আছে, ফুল আছে, আবার ছোট ছোট ফুল আসতেছে। বিসমিল্লাহ। আরও আছে, ওয়েট ওয়েট, অনেক আছে আলহামদুলিল্লাহ। এই যে দেখুন কাঁচা ফল, দেখুন এটা পাকবে আর 2-4-5 দিন পরে। ফুলও আছে অনেক। এই যে দেখুন মাশাআল্লাহ। ওই হয়ে আছে, পারতে একটু ভিতরে ভিতরে একটু কষ্ট হয়, কাটা তো। এই আরও আছে, একটু ওয়েট করুন। যেতে হবে একটু ভিতরে। দেখেন এই দেখুন আমার গাছের একটা অংশই চলে আসছে। নো প্রবলেম, আবার সে তরতর করে বাড়বে। এই যে আমার দেখুন, ডালি সহকারী থাকো তুমি। আসুন, আরও আছে, অনেক আছে, পারি আমরা আলহামদুলিল্লাহ। আজকে কয়দিন আসলে বৃষ্টি থেমে থেমে খালি বৃষ্টি হচ্ছে। এবার বৃষ্টি আজকে হলো আপনার সেপ্টেম্বরের 30 তারিখ। বিসমিল্লাহ। ওই যে দেখুন মাশাআল্লাহ আমার টুইন্স এখানে দেখেন। এই যে এই যে এই যে এটার কাঁচা ফল আপনাদেরকে দেখিয়েছিলাম টুইন্সের।
বিসমিল্লাহ। ভীষণ ভালো লাগে, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লাগে। এই গাছটার পিছনে না আমার মেডিসিন লাগে, না কোনো খুব বেশি দামি সার লাগে। আমি বলতে গেলে কোনো তেমন সারই দিই না, লিকুইড শুধু সবজি খোসা পচা পানি আর আপনার ওই মাসেও না, আমার 2-3 মাসে একবার সরষের খোল ভেজা পানি, দ্যাটস ইট, আর কিছু না। ওই সাইডে যাই চলুন, ওই সাইডে আরও আছে, ওই যে দেখুন পেটে টুকটুকা হয়ে আছে, ওই যে দেখুন মাশাআল্লাহ তারা আমাকে ডাকছে, ওই যে দেখুন মাশাআল্লাহ। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। এটাও পেরে নেই, এটাও লাল টুকটুকা হয়ে গেছে। ড্রাগন গাছের একটা সমস্যা, খালি ঝুলে পড়ে, আপনাকে এটা বেঁধে বেঁধে দিতে হবে। কোনো সাপোর্টের সাথে লম্বা লাঠি কিংবা ধরেন এরকম গ্রিল স্ট্যান্ডের সাথে বেঁধে দিতে হবে, মাস্ট বি। বিসমিল্লাহ। এই তো আজকে আলহামদুলিল্লাহ যথেষ্ট পারলাম, আরও অনেক আছে। এই যে দেখুন দেখুন, এই যে ডেমো দেখুন, এই যে ফুল, কাঁচা ফল দেখাচ্ছে, ওয়েট, এই যে ফুল দেখুন, কত ফুল দেখুন, ফুল, এই যে কাঁচা ফল, কাঁচা ফল আরও অনেক আছে ভিতরে ভিতরে কাঁচা ফুল ফল। ওই যে দেখুন আরেকজন পেকে আছে। এগুলো আনতে আমার একটু কষ্ট হয়, একটু ভিতরে তো। ড্রাগন ফলের আরেকটা ব্যাপার হলো, পরাগায়ন করলে আপনার খুব সুন্দর অনেক বড় সাইজ হয়। ওই যে দেখুন দেখাচ্ছি, ওয়েট, এই যে ফুল দেখুন, এই যে ফুল। আমি এটার গোড়ার সাথে আবার কলমি শাক দিয়েছি। আমি সারা বছর ড্রাগন গাছের গোড়ার সাথে কিছু না কিছু দিয়ে থাকি। এই তো আলহামদুলিল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ কতগুলো পেয়েছি আজকে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবং আমার বাগানে দাওয়াত রইল এই ড্রাগন ফল এবং অন্যান্য সব ফল খাওয়ার জন্য। এই যে দেখুন, এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।